সকাল ৬টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত কি কেউ কখনো একটানা জার্নি করেছেন? আমার জীবনে বেস্ট এক্সপেরিয়েন্স। কখনো চিন্তাই করিনি যে এতটা জার্নি করে আমাকে যেতে হবে আমারই কলেজ ক্যাম্পাসে। মানে পাবনায় ভর্তি হতে আমি কখনো চিন্তাই করিনি যে পরীক্ষার জন্য আমি যাব। যাই হোক, পরীক্ষাটা ইনকোর্স ছিল, তবুও যেতে হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার জীবনে এটা বেস্ট এক্সপিরিয়েন্স। মানে আমি এত জার্নি কখনো করিনি। হ্যাঁ, ঢাকা চলাচল করি, কিন্তু একটা না, এত সময় না। ঢাকা যেতে হয়তো সর্বোচ্চ 6.5 ঘন্টা লাগে, কিন্তু আমার ছিল 12 ঘন্টা, 13 ঘন্টা। যাই হোক, একজনকে শয়তানি করে বলেছিলাম যে আমার পড়াশোনা মনে হয় এইদিকেই যাবে। তো এখন মনে হচ্ছে আসলে এইদিকেই। তো মাস্টার্সটা 1 বছর খেলতে খেলতে হয়তো চলে যাবে, এই চিন্তা করে এই পাশে ভর্তি হয়েছিলাম। কিন্তু এক্সামটা বাধ্যতামূলক করাতে আমাকে যেতে হচ্ছে। যদিও আমার ফার্স্ট ডে ছিল, তবে হ্যাঁ, জানি না পরপর এক্সাম কষ্ট করে দিতে পারবো কি না, আর কেমন হবে। সারাদিন জার্নি করার পর শরীর এত বেশি ক্লান্ত হয়ে যায়, মনে হয় না যে দ্বিতীয় দিন যাওয়ার মতো কোনো শক্তি থাকবে। এটা ছিল বাইপাস রেলওয়ে স্টেশন। যাওয়ার সময় আমি বিভিন্নভাবে ভেঙে ভেঙে যাই, কারণ পরীক্ষাটা অনেক সকালে থাকে এই জন্য। আর আসার সময় আমি ট্রেনেই বেশিরভাগ আসি, কারণ ট্রেনটাও লেট করে। আর আমার সব কাজ সেরে আমি ট্রেনে করে বাসায় দিব্যি চলে আসতে পারি, কোনো রকম সমস্যা হয় না। আমি জানি না আমার ফুল ভিডিও কারা কারা দেখে। যারা দেখে তারা হয়তো বা জিজ্ঞাসা করতে পারে যে এত দূরে গেছেন, ম্যাসে উঠতে পারতেন। যাই হোক, আমি পরীক্ষা শোনার 4-5 দিন আগে থেকেই হোস্টেলে সিটের জন্য বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করছি। আর বাহিরে থাকবো, সত্যি বলতে মেয়ে মানুষ। আর ফার্স্ট ডেতে আমার সিমের কোনো এক প্রবলেম হয়ে গেছিলো, যেটা আমি জানতেই পারিনি। আমাকে কেউ পাচ্ছিল না, বাসার প্রত্যেকটা মানুষ প্রচণ্ড টেনশন করতেছিল। এই সময়টা ছিল যাওয়ার পথে। আর আমার চেহারার অবস্থা দেখেন, মনে হয় সেই সময় অলরেডি 4টা 5টা বেজে গেছে। আমার বাসায় যাইতে এখনো 3 ঘন্টার মতো সময় লাগবে। আর আমি বাসা থেকে বের হয়েছিলাম সকাল 6টায়, আর ঘুম থেকে ওঠা হয়েছিল 5টায়। মানে সেই তখন থেকে আমার জার্নি শুরু হয়েছে। কলেজের এই রুম ওই রুম, বাস, ট্রেন, সিএনজি, অটো রিক্সা, মানে যেভাবে পারছে আমাকে সেভাবে যেতে হয়েছে। তবে জীবনে প্রথম একা একা এতটা দূরে জার্নি করছি, সম্পূর্ণ নতুন রাস্তা থেকে। আমি কখনো এই পথে হাঁটিনি, আর কখনো চিন্তাও করিনি যে আমার জীবনটা এইভাবে একা হয়ে যাবে। সবাই পাশে থাকলেও আসলে সবসময় সবাইকে পাশে পাওয়া যায় না। সবাই তোমাকে সাপোর্ট করবে ব্যাপারটা এমনও না। যাই হোক, পথ চলাটুকু হয়তো বা আমার একারই ছিল। এই জন্যে হয়তো আমি একা একাই গেছি। এটা হয়তো আমার আফসোস কিনা জানি না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ভীষণ মিস করছি। অনেকেই বলে না, মানুষ মানুষকে ভুলে যায়। যাই হোক, জানি না ফাইনাল পরীক্ষার সময় কি হবে। শুনতেছি সামনে আরো এক্সাম নেবে। কেন জানি না মেয়ে মানুষ সবসময় এত অসহায় কেন হয়। সব জায়গায় আমি কখনো দেখিনি যে মেয়ে মানুষকে সবকিছু সুন্দরভাবে পরিপাটি করে নিজের মতো করে বাঁচতে পারে। আচ্ছা, আমি এত আবেগী কথা কেন বলতেছি এটাই বুঝতে পারলাম না। আমি শোনাবো আপনাদের কলেজের গল্প, আর শোনাচ্ছি আমি আমার আবেগের গল্প। এখন কথা হচ্ছে, ওই যে ভর্তি হয়ে আসছিলাম কলেজে, তারপর আর কোনোদিনও যাইনি। এখন কথা হইলো যে নতুন করে যাওয়ার জন্য ওই পরীক্ষা দেওয়ার জন্য গেছিলাম। কলেজের ছিল সেকেন্ড ডে, আমার এক্সাম দেওয়ার দিন। তাছাড়া আমি কলেজে কোনোদিনও যাইনি। নিজেকে বড্ড বেশি অসহায় লাগতেছিল, কারণ আমার কোনো পরিচিত কেউ ছিল না, আমি কাউকে চিনি না। ঠিক করে কার সাথে কিভাবে কথা বলবো বুঝেই উঠতে পারতেছিলাম না। যাই হোক, অবশেষে আমি আমার গন্তব্যের কাছে পৌঁছে গেছি। আর হয়তো আধা ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ আমার বাসায় পৌঁছে যেতে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।